একাদশ 10 নাম্বার সেখানে দখলদারির লড়াই দুটো খেলোয়াড়ের মধ্যে। 14 নাম্বার সেখান থেকে কি বল পেয়ে যাবে, আবার 10 নাম্বারে পায়ে বল জমা পড়েছে, চ্যালেঞ্জ নিচ্ছেন এখানে ডিফেন্ডার 2 নম্বরের সহযোগিতায়, কিন্তু না পরাস্ত হতে হয়েছে 10 নাম্বারকে 2 নাম্বার ডিফেন্ডারের কাছ থেকে। এবং সেখানে এটা ক্রস নেওয়ার কিন্তু ঠিকঠাক কানেকশন করতে পারলেন না ক্রসটাকে। আক্রমণ এমকে একাদশের পায়ে বল, সেখান থেকে বিপদ, কিন্তু না ডিফেন্ডার সুন্দর জায়গা করে নিয়েছেন এবং সুন্দরভাবে ক্লিয়ারেন্স করে ফেলেছেন এখানে এবং হ্যান্ডবল। পায়ে ভাসানো বল, সেখান থেকে বিপদকে তৈরি করবেন শালবনী, সেখানে আবার দুটো হেড, সেখান থেকে বল পৌঁছে গেলেন সরাসরি, সুন্দরভাবে বলটিকে নিয়েছেন এখানে 9 নম্বর। দেখা যাক দুটো 1 2 3টে সেখান থেকে বাম দিকে জায়গা করে, কিন্তু না একদম 11 নম্বর কিন্তু অ্যাসিস্ট্যান্ট চোখে ধরে দিতে পারলেন না, অফসাইডে তালে জড়িয়ে পড়লেন। আবার বেপাস শালবনী ছন্দের তালে ফিরে নেওয়ার প্রচেষ্টা, শালবনী আরসিসি 15 থেকে হিটপাস, সেখান থেকে বিন্দু বাউকি এবং সুন্দর ছিল, কিন্তু গোলরক্ষক যেভাবে বলটিকে ক্লিয়ার করে আবার নিজের জায়গায় পৌঁছলেন, এত সুন্দর ভাবে জায়গা করে আবার নিজের জায়গায় ফিরে না আসা তো এতটা সোজা নয়, যেটা কিন্তু গোলরক্ষক বারবার কিন্তু থ্রোইনের মাত্রার মান কিন্তু বেড়ে আসছে। সম্ভবত এখন অব্দি 11টার বেশি থ্রোইন কিন্তু দুটো দলের মধ্যে থেকে পাওয়া গেছে। আবার শালবনের মুকুলে বল, কৃষ্ণা সেখান থেকে 4 নম্বরকে লক্ষ্য করে বাম দিক থেকে শালবনী আর খুব সুন্দর চ্যালেঞ্জ দিচ্ছেন 11 নম্বর, কিন্তু সুন্দর প্লেয়ার দারুণ এখানে 2 নম্বর যেভাবে পরাস্ত করছেন প্রত্যেকটা স্ট্রাইকারকে। আবারও এমপির অনুকূলে বল, সেখান থেকে 5 নম্বর 5 থেকে 9কে জায়গা করে তুলেছেন, সেখান থেকে কি ক্রস আসবে দেবেন, আবার বাঁচাতে এমকে ছেলেদের মধ্যে খেলা 2 নম্বর লম্বা শট। এখন আমরা যে খেলাটি দেখতে পাচ্ছি এটি এ গ্রুপের প্রথম রাউন্ডে, অন্যদিকে এমপি একাদশ ফুটবলটি বলতে বলতে হুইসেলের তরঙ্গে দ্বিতীয় পর্বের ম্যাচ শুরু হয়ে গেল। আক্রমণের ধারা নিয়ে এদিকে এমপি একাদশ 7 নম্বর 5 থেকে 15 নম্বর, আবার ব্যাকপাস ডিফেন্ডারকে লক্ষ্য করে 14 নম্বরকে, সেখান থেকে আবার লেফট উইঙ্গার সুন্দর ভাবে করে কিন্তু বল বাড়িয়ে তুলেছেন, সেখানে 12 নম্বরকে বল পাবেন, অলরেডি পেয়ে গিয়েছিলেন সেখানে, কিন্তু ডিফেন্ডার সুন্দর ভাবে তাকে নিয়েছেন এবং সেখান থেকে শালবনী কিন্তু আনফরচুনেটলি পাস বলটাকে ঠিকভাবে এখানে আবার আমরা লক্ষ্য করছি একটা খেলোয়াড় ইনজুর্ড হয়ে পড়ে রয়েছে মাঠের
মধ্যে জানি না কি ধরনের তার চোট লেগেছে অরূপ বাবু, এবং সেখান থেকে ম্যাচ আবার শুরু করলেন। বলতে বলতে বল সীমারেখার বাইরে তৈরির জায়গায় এমকে একাদশ। আরসিসি সার্বভৌম ট্রেন সেখান থেকে বাপায়ে সাইকেল শট, বাইসাইকেল শট বাড়ি তুলেছেন এখানে 7 নাম্বার এবং 17 সেখানে দুটো খেলোয়াড়কে পরাস্ত করতে পারবেন কি, কিন্তু না, অবশেষে সফলতা মিলল না 17 নাম্বারের এবং সরাসরি গোল ক্রিকেট এলাকায় আরসিসির অনুকূলে। পায়ে বাড়ানো বল, বাম দিক থেকে লম্বা শট, এইখানে বিন্দুবাবু কিন্তু কানেকশন ঠিক মতো করতে পারলেন না, যার জন্য বল তাকে বিট হয়ে বেরিয়ে যেতে হয়েছে। এখানে 11 সেখানে আবার কিন্তু কৃষ্ণা প্রস্তুত, সেখানে এখানে ঠিকই পেয়ে যাচ্ছে এমকে একাদশ। 7 নাম্বারকে লক্ষ্য করে বাড়ানো পাস, 2 নম্বরে পায়ের থেকে বাম দিক থেকে ক্রস নিতে পারবেন সেখানে 7 নাম্বার, শটের প্রয়াস কিন্তু বল বিচ্ছেদ করতে পারলেন না, সেখানে পায়ের সংঘর্ষে বলটাকে বেরিয়ে যেতে হয়েছে। আবার কিন্তু ডান দিক থেকে 9 নম্বর দখলদারির লড়াই, নয়ের সঙ্গে লড়াই, নয়ের আবার এমকের অনুকূলে বল, ব্যাক পাস 5 নাম্বারকে লক্ষ্য করে সেখান থেকে সাজিয়ে তোলার প্রচেষ্টা, ডান দিকে বাড়ানো বল 17 নাম্বার, কিন্তু সম্ভবত প্রথমেই তিনি অফসাইডের জায়গাতে পৌঁছেছিলেন, তার জন্য অ্যাসিস্ট্যান্ট সেখানে ফ্ল্যাগিং করতে বাধ্য হয়েছেন এবং তাকে জড়াতে হলো এই অফসাইডের জোনে এলাকায় এবং পেয়ে যাচ্ছেন থেকে শালবনে আরসিসি। আরসিসি শালবনি বাম দিক থেকে 14কে লক্ষ্য করে সেখানে ক্লিয়ার করে ফেলেছেন এমকে। আবারও আক্রমণ শালবনি, এখানে 14 দখলদারের বল, 10 নাম্বারকে বন্ধুত্ব করে নেওয়ার প্রচেষ্টা, এখানে দুটো মিনিট রয়েছে, সেখানে সুন্দর 7 নাম্বার যেভাবে ফরওয়ার্ডের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন সেখানে তো প্রশংসা করতেই হবে যে কোনো বিপদ বা স্পেস কিন্তু তৈরি করতে দিচ্ছেন।